বাসিন্দাদের অভিযোগ 2016 সাল থেকে জলমগ্ন কলকাতা কর্পোরেশনের গঙ্গা লাগোয়া এই ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা। স্থানীয়দের দাবি 2016 সালে যেদিন থেকে বদরতলার ভূগর্ভ পাইপলাইনের মাধ্যমে নিকাশি জল বেরোনোর অবৈজ্ঞানিক বন্দোবস্ত করা হয়েছিল, সেই দিন থেকেই কলকাতা কর্পোরেশনের 15 নম্বর বোরোর এই 141 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। কারণ এই পাইপলাইনের কাজ 2016 সালে শুরু হলেও তা আজ পর্যন্ত শেষ হয়নি। অর্থাৎ এই পাইপলাইনের মাধ্যম দিয়ে নিকাশি জল গঙ্গায় না গিয়ে ওয়ার্ডের তুলনামূলক নিচু জায়গাগুলিকে জলমগ্ন করছে। এমনকি স্থানীয় খালগুলিও দীর্ঘদিন সংস্কার করা হয় না বলেই দাবি স্থানীয়দের, যার ফলে শীতকালের সময় প্রায় 2 মাস এই জল দুর্ভোগ সহ্য করতে না হলেও বছরের বাকি সময় জলের তলাতেই থাকে ওয়ার্ডের এই সমস্ত এলাকা। এলাকাবাসীদের দাবি, কাঞ্চনতলা, ডাক্তারপাড়া, সাতঘরা, মোল্লাপাড়া অটো স্ট্যান্ড সহ লস্করপাড়ার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন থাকে বছরের প্রায় বেশিরভাগ সময়ই। তাই এক প্রকার বাধ্য হয়েই এই পচা জল ডিঙিয়ে যেতে হচ্ছে স্কুলে বা অন্যান্য দরকারি কাজে। পরিস্থিতি এতটাই বিপজ্জনক যে ঘরের ভেতরে পর্যন্ত জল ঢুকে রয়েছে, রান্না করার জায়গা পর্যন্ত নেই। তাই কিনে খেতেই বাধ্য হচ্ছেন বাসিন্দারা। পাশাপাশি মশা মাছির উপদ্রব সহ বেশিরভাগ মানুষেরই চর্মরোগের মতন উপসর্গ দেখা দিচ্ছে। এই নিয়ে স্থানীয়রা বেশ কয়েকবার বিভিন্ন জায়গায় দরবার করার পাশাপাশি স্ট্রিট কর্নার এলাকায় পথ অবরোধের মতন পদক্ষেপও নিয়েছেন। তা সত্ত্বেও কোনো প্রকার সুরাহা হয়নি। এখন এইভাবে আমরা ওই বাজার থেকে কিনে খাচ্ছি, আমাদের রান্না করার জায়গা নেই। ঠিক আছে, কতদিন মানে দীর্ঘ তো 15-20 বছর ধরে হচ্ছে, কিন্তু অতটা ছিল না। ইদানিং যেই থেকে হাইড্রেনটা করা হলো সেই থেকে আমাদের বাড়িতে 8 মাস করে জল থাকে, 4 মাস আমরা রিলিফ পাই। ওইভাবে রিলিফ পাই, মানে পুরোপুরি রিলিফ পাই না। কিন্তু এটা তো উল্টো রকম কথা বলছেন, কারণ হচ্ছে ড্রেন না হওয়ার জন্য জল জমে। হ্যাঁ, কিন্তু আপনি বলছেন তো ড্রেন হওয়ার পর ড্রেনের লেয়ারটা উল্টো দিকে করেছে, ড্রেনের মুখ নেই, হাইড্রেনের মুখ নেই। আশ্বাস দিয়েছিল আমাদের চেয়ারম্যান, এমএলএ, কাউন্সিলর, এক্স কাউন্সিলর আমাদের আশ্বাস দিয়েছিল। তার সঙ্গে আমাদের এমএলএ সাহেবকে যে খুব দীর্ঘ গতিতে ড্রেনের মুখ হয়ে যাবে। আপনাদের বাড়ির খুব কাছেই হচ্ছে গঙ্গা। হ্যাঁ ঠিক, তো সেক্ষেত্রে জলটা যাচ্ছে না কেন? মানে ড্রেনের মুখ নিমতলা মোড় পর্যন্ত করে ইদানিং 1 বছর বন্ধ করে রেখে দিয়েছে। তো ইদানিং যদি আমাদের খালটা কেটে যদি ড্রেনে জলটা কমসে কম ফেলে দিত, তাহলে আমাদের পুরো গ্রামবাসী, পুরো বদরতলার 75% গ্রামবাসী রিলিফ পেত। তাহলে আপনি বলছেন যে এই ড্রেনটা অবৈজ্ঞানিক পদ্ধতিতে হওয়ার? হ্যাঁ ঠিক ঠিক, হ্যাঁ অপরিকল্পনা একদম। হ্যাঁ, জল তাই জন্য যাচ্ছে না, যাচ্ছে না। আমরা এমএলএ দ্বারস্থ হয়েছি, ওরা কি বলছে? চেয়ারম্যান এসে বলছে এমএলএ করবে, এমএলএ বলছে চেয়ারম্যান করবে। আমরা এমএলএ, কাউন্সিলর, চেয়ারম্যান সবকে নিয়ে বলেছি। তার থেকে আমাদের নাদিয়াল থানার এসআই, ওসি ছিল, সব কথাবার্তা। এই সমস্যাটা মোটামুটি 8 বছর, যেই থেকে হাই ড্রেন করেছে, যেই থেকে 2016 ড্রেন হয়েছে, তারপর থেকে জল উল্টো দিকে প্রথম উল্টো দিকে বয়ে পুরো বন্যা হয়ে যাবে। তারপরে এখন দমকল দিয়েছে, দমকল মাত্র 24 ঘন্টা, 4 ঘন্টা চলে, 8 ঘন্টা বন্ধ রাখা। আমরা বলতে গিয়েছি, মানে চেয়ারম্যান বি কোনো অ্যাকশন নিচ্ছে না, এমএলএ বি কোনো অ্যাকশন নিচ্ছে, আর কাউন্সিলর ইন্ডিপেন্ডেন্ট কাউন্সিলর। জল জমার জন্য কি আপনাদের খোস প্যাঁচড়া? হ্যাঁ, খোস প্যাঁচড়া, চুনকুনি, ওদিনে বাচ্চারা আমার ছাট্টুপিটপি ডাক্তারের আছে, এই আজকেরই ডাক্তারখানা দেখিয়ে নিয়ে এসেছি। চুলকানি হয়েছে, মশার দূরত্ব প্রচুর, বাড়িতে মনে মনে করা যাচ্ছে না। আর যে কোনো মুহূর্তে সার্ট হয়ে যায় বলে আমরা অন্ধকারে বাস করছি। আপনার নাম? আমার নাম শেখ হাবিবুর রহমান। আপনার নাম? সৈয়দা খাতুন। এই জায়গাটার নাম? বদরতলা, লস্করপাড়া। এই যে জলের সমস্যা আপনাদের এখানে কতদিন ধরে? দীর্ঘদিন ধরেই ভুগছে সবাই, বিশেষ করে তো স্কুল ছাত্রগুলো, ছোট ছোট যে বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে, গার্জেনরাও নিয়ে ভুগছে, বাচ্চাগুলোও ভুগছে। এবারে দেখতে তো পাচ্ছেন অবস্থা কিরকম হয়ে আছে। গাড়ি যারা চালাচ্ছে, কিছু ভালো ড্রাইভার, কিছু রাফ ড্রাইভার, সবাই ভুগছে। এই যে জলের জন্য কি আপনাদের কোনো রোগ ব্যাধি, চুলকানি সব কিছু হচ্ছে কি? অবশ্যই রোগ ব্যাধি তো আছেই, মশার তো উপদ্রব এমনিতেই লেগে থাকে, তার মধ্যে এত জল থাকলে তো থাকবেই। এখানকার বিধায়ক, কাউন্সিলর তারা কি বলছে? বলবে কি, আমাদের মানে আমরা বলছি যে রাস্তা ঠিক করার জন্য আপনারা অ্যাপ্লিকেশন করুন, আপনারা এটা করুন, ওটা করুন। আমরা না সুরাহা বলতে ওরা বলছে হ্যাঁ ঠিক আছে, হবে, কাজ হবে, দেখুন হচ্ছে, এই কাজ ওই কাজ আপনারা করুন, বলুন। কত বছর ধরে আপনার এই সমস্যা? হ্যাঁ, বিগত 5-10 বছর তো আমরা ভুগছি। এখন কি চাইছেন আপনি? অবশ্যই চাইছি রাস্তা যাতে ঠিক হোক, বাচ্চাগুলো যাতে অন্তত স্কুলটা তো ঠিক টাইম মতন পৌঁছাক। এই বিষয়ে ওই ওয়ার্ডের নির্দল পৌরমাতা পূর্বাশা নস্করকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, প্রত্যেকবারই ইঞ্জিনিয়ার এসে দেখে যায়, টাকাও বরাদ্দ হয়, কিন্তু কাজ আর হয়ে ওঠে না। প্রায় 2 বছরের আগে থেকেই এটা হচ্ছে, কোনো রকম কাজ হয়নি। আর আউটফলও এখানে ড্রেনেজের কোনো সিস্টেম নেই ভালো,
তো আমি চাইবো যে এই কাজগুলো তাড়াতাড়ি প্রসেস হয় সেই কথা। কিভাবে সমস্যার সমাধান করার চেষ্টা করছেন? সমস্যা আমাদের প্রত্যেকটা ফাইল রেডি করা হয়েছে, কিন্তু সেই কাজগুলো বেরোচ্ছে না। এখানকার তো দীর্ঘদিনের সমস্যা, বহতরা জল নিকাশি ব্যবস্থা 141 নম্বর ওয়ার্ডের জল নিকাশি ব্যবস্থা দীর্ঘদিনের। তা আপনি এখনো পর্যন্ত বলছেন 6 মাস 7 মাস, এটা কবে কি হবে আপনার মধ্যে কি বলে? এটা কোনো অফিস থেকে কোনো রকম ডেট দেয় না ওরা যে কবে হবে কি হবে, কিন্তু কাজগুলো বেরোচ্ছে কিন্তু হচ্ছে না, এইভাবেই হয়ে আছে কাজ। আপনার কাজ কোথায় আটকাচ্ছে? কাজ আমাদের ড্রেনেজে, লাইটে, সমস্ত দিকেই ডিপার্টমেন্টের সমস্ত কাজেই আমাদের প্রবলেম হচ্ছে। আপনার নাম? পূর্বাশনা। আপনার পরিচয় পুরোটা? 141 কাউন্সিল। কিন্তু কেন হয় না তা তিনি জানেন না। তবে কি নির্দল প্রার্থী বলেই এই দ্বিচারিতা? উঠছে প্রশ্ন। এ প্রসঙ্গে 15 নম্বর বোর্ড চেয়ারম্যান রঞ্জিত সিলকে ফোনে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, মাস 2-এর মধ্যেই বড় প্রজেক্ট ওখানে হাতে নেওয়ার কথা আছে। এই ব্যাপারে সিআইসি তারক সিং এর সঙ্গেও তার বিস্তর আলোচনা হয়েছে। অন্যান্য ওয়ার্ডের তুলনায় এই এলাকাটি তুলনামূলক নিচু বলেই সমস্যা। তাছাড়া এই ওয়ার্ডের জল অন্য ওয়ার্ডের ওপর দিয়ে পাস করানো নিয়েও রয়েছে কিছু সমস্যা। ওয়ার্ডের পৌরমাতাও খুব একটা অ্যাক্টিভ নন। পাম্পের মাধ্যমে আপাতত জল নিকাশির ব্যবস্থা করা হলেও সেই পাম্প চালানো নিয়েও রয়েছে সমস্যা। খুব দ্রুত নবান্নের গ্রিন সিগন্যাল মিললেই শুরু হয়ে যাবে কাজ। 41 নম্বরে কিছু কিছু জায়গা আছে খুবই লো লাইন, ছোটবেলায় ওখানে ফুটবল খেলতে ভাঙছে। হ্যাঁ, এইসব জায়গায় কিছু লোক বাড়ি করে নিয়েছে, মানে বাড়ি মানে কিনে জমি কিনেই, জায়গাটা খুবই লো লাইন। হ্যাঁ, এখন ওখানে বড় প্রজেক্ট, কথাটা বুঝলেন? এই বড় প্রজেক্ট আমরা পাঠিয়েছিলাম নবান্নে, এখনো সেটা হয়নি। আর কিছু জায়গায় ওখানে একটু ঝামেলা আছে। ঝামেলা বলতে ধরুন আমি পাম্প একটা গ্রুপ চালাতে দিচ্ছে, একটা গ্রুপ চালাতে দিচ্ছে না, এই হচ্ছে ঝামেলা। ওখানে একটা কাজ কাজ হয়েছে, সেটা এখনো আনকমপ্লিট। ওখানে আবার একটু ঝামেলাও আছে। এই ঝামেলাটা আমার বলাটা ঠিক হবে না, তাও আমি বলছি ওর জল এর জল আসতে দেবে না, এই হলো ব্যাপার, বুঝতে পেরেছেন? 41-এর যে কোনো ব্যাপার, ফান্ড তো ডাইরেক্ট হেড অফিস দিয়ে দিচ্ছে, কোনো ব্যাপারই নয়। একটা কথা জেনে রাখুন, যে কাউন্সিলের হোক, নিজে যদি অ্যাক্টিভ না হয় কোনো কাজ হয়। আমি আপনাকে বলছি যে সয়েলাইজারটা 4-5টা পাইপ বসবে, সেটা নিয়ে আমি মুভমেন্ট করলাম। তারক সিং এর সাথে কথা হয়েছে, তারক সিং বলেছেও করবে, আমি ওনাকে বললাম কাজটা অনেকটা এগিয়ে দিয়েছে, আপনি একটু মুভমেন্ট করুন। তো ঘরে বসে থাকলে কি কাজ হবে? ওটাকে শুনিনি না। আপনার এই অলরেডি মেটাবুজে একটা জায়গায় বেশ কিছু, বিশেষ করে মেটাবুজ বিধানসভায় সয়েলের লাইনটা ওই কেএমডি ওরা করবে, সেই কারণে কিছু কিছু প্রজেক্ট ওখানে ধরা আছে। 2-3 মাসের মতো বড় বড় প্রজেক্ট ওখানে চালু হয়ে যাবে। এখন এটাই দেখার কলকাতা কর্পোরেশনের এই ওয়ার্ডের বেহাল দশার পরিবর্তন কবে নাগাদ হয়। টিনা রায়ের প্রতিবেদন, খবর 7 দিন। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।